নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 4 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। রাজধানী কাবুলে ওই কর্মকর্তাদের গাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। নোট বিতর্কে রাষ্ট্রপতির দরবারে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে ছিল ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা ও আপের মিলিত প্রতিনিধি দল। আসল কালো টাকার মালিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিল্পপতি বন্ধুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নোট বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই এই অভিযোগ করেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 4 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। দেশটির রাজধানী কাবুলে ওই কর্মকর্তাদের গাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 4 জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির রাজধানী কাবুলে ওই কর্মকর্তাদের গাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। রাজধানী কাবুলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ের কাছাকাছি পুলি মাহমুদ খান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আরও 11 জন আহত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে নাম প্রকাশ না করার শর্তে একজন আফগান কর্মকর্তা বুধবার জানিয়েছেন, হামলার বিষয়ে তদন্ত চলছে। হামলাকারী পায়ে হেঁটে না গাড়িতে করে হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি কর্মকর্তারা। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তালেবান উগ্রবাদীরা সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নোট বিতর্কে রাষ্ট্রপতির দরবারে তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করেন তৃণমূল সাংসদরা। সঙ্গে ছিলেন ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা ও আপের মিলিত প্রতিনিধি দল। নোট বিতর্কে রাষ্ট্রপতির দরবারে গেল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করেন তৃণমূল সাংসদরা। বেলা 12:45 নাগাদ শুরু হয় মিছিল। তার আগে সংসদ ভবন চত্বরে কালো পোশাকে প্লেকার্ড হাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। বুধবার মমতার সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ছিলেন কেন্দ্রের শরিক শিবসেনার প্রতিনিধিরাও, তবে সঙ্গে ছিল না কংগ্রেস ও বামেরা। তবে মিছিলে দেখা যায় আপ সাংসদ ভগবন্ত মানকেও। নোট বিতর্কে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে 6টি দাবি সম্বলিত 5 পাতার স্মারকলিপি তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে। সূত্রের খবর, স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে নোট বাতিল ইস্যুতে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ছিল। পাশাপাশি সাধারণ মানুষের টাকা তুলতে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার সহ সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে নোট পৌঁছানো এবং অত্যাবশ্যকীয় পণ্য কিনতে সাধারণ মানুষকে যেন কোনো সমস্যায় না পড়তে হয় তারও উল্লেখ রয়েছে। বিদেশে গচ্ছিত থাকা কালো টাকা দেশে ফেরাতেও উদ্যোগ নেওয়ার আর্জি রয়েছে স্মারকলিপিতে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে রাইজিনা হিলসে দাঁড়িয়ে
কেন্দ্র সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মমতা। বলেন, একটা সময় ছিল যখন এটিএম এর অর্থ ছিল অল টাইম মানি, কিন্তু নরেন্দ্র মোদীর জমানায় সেই অর্থ বদলে হয়েছে আয়েগা তব মিলেগা। নোট বাতিল পদক্ষেপকে তুগলুকি আখ্যা দিয়ে মমতার অভিযোগ সাধারণ মানুষকে বিপর্যস্ত করে তুলেছে নোট বাতিলের সিদ্ধান্ত। এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ ও দাবি করে তৃণমূল, ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা ও আপের মিলিত প্রতিনিধি দল। कल हम प्रेसिडेंट को बताया क्या हमारा था, एक लोग हमको बोला कि हमारा बच्चा को एक्सीडेंट हुआ है दिल्ली में, हमारे पास एक पैसा नहीं है, हम कैसे करें। उन्होंने बताया और पंजाब से हिमाचल तक टूर किया है, हर जगह पे इतना इतना बड़ा क्यू, 4 घंटा 5 घंटा 6 घंटा बाद पैसा नहीं है। लॉ एंड ऑर्डर का दिक्कत कर दिया है, पूरा स्टेट को डिजास्टर बना दिया है। शांति से चल रहा था कंट्री, उसको पूरा क्या बना दिया। अगर आपका पास कोई इंफॉर्मेशन नहीं है, कम्युनिकेशन गैप है, रिपोर्ट नहीं है, आपका इतना एजेंसी है, और का खिलाफ में तो सबको लगा देता है, कभी इसको चोर बनाते हैं, इसको डाकू बनाते हैं, हर एजेंसी को लगाता है। तो आपका एजेंसी क्या कर रहा है। इवन आई कैन चैलेंज, यू कैन आस्क द पुलिस फोर्स, यू कैन आस्क द आर्मी पीपल, वी आर प्राउड ऑफ देम। वो लोग टैक्स पे करते हैं, ईमानदारी से काम करते हैं। वो लोग क्या दुकान में खरीद कर सकते हैं? खरीद कर सकते हैं। इफ आई आस्क द प्रेस मीडिया, आपको जिसका क्रेडिट कार्ड नहीं है आप जाओ, क्रेडिट कार्ड का क्या होगा। अगर चीज नहीं मिलेगा तो क्रेडिट कार्ड आप क्या करोगे, पॉकेट में रख के इसको प्लास्टिक कार्ड बनाओगे, देखने के लिए अच्छा होता है, लेकिन क्रेडिट कार्ड में खाना नहीं मिलेगा, जिंदगी बर्बाद हो जाएगा। इसी के लिए हम लोगों ने जो कहा, प्रेसिडेंट का इंटरवेंशन हम लोगों ने मांगा। प्रेसिडेंट ध्यान से सुना है। President is also, he was the finance minister since long, and he knows the country situation better than anybody else. He is a seasoned politician, he was, and he knows this country very well. So I think he will take appropriate action according to his choice, that we cannot say. अभी लोगों का डिहाइड्रेशन हो गया है। आप अगर अभी सलाइन नहीं दोगे तो पेशेंट कैसे सर्वाइव करेंगे। डिहाइड्रेशन होने का 72 आवर्स बाद में आप सलाइन दोगे तो पेशेंट इज गॉन, पेशेंट इज गॉन। आपको याद रखना चाहिए, ये कोई पॉलिटिकल लड़ाई नहीं है। एक गेटर इंटरेस्ट में कभी कभी गेटर कॉज के लिए एक साथ में पॉलिटिक्स भूल के भी आने पड़ता है। जनता लीडर तैयार करता है, लीडर जनता को तैयार नहीं करते हैं। पॉलिटिकल पार्टी दे बिलोंग्स टू ह्यूमन बीइंग, द ह्यूमैनिटी। Let us work for the humanity. That is our first word and the last word. Again we will meet and we will decide. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসল কালো টাকার মালিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিল্পপতি বন্ধুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নোট বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এভাবেই অভিযোগ করেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। নোট বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন রাহুল গান্ধী। বুধবার কংগ্রেস সহসভাপতি অভিযোগ করেন, আসল কালো টাকার মালিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিল্পপতি বন্ধুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটি মামলায় জামিন পেয়ে ঠানের ভিওয়ান্ডি থেকে সড়কপথে মুম্বাই ফিরছিলেন রাহুল। পথে ভাকুলায় একটি এটিএম এর সামনে গাড়ি থামান। লাইনে দাঁড়ানো মানুষের সঙ্গে কথা বলেন কিছুক্ষণ। তার আগে আদালত চত্বরেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, যারা আসল কালো টাকার অধিকারী, যাদের 10 থেকে 20 হাজার কোটি টাকা রয়েছে, যারা মোদির সঙ্গে এক বিমানে যাতায়াত করেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাহুলের প্রশ্ন, কোনো লাইনে শিল্পপতিদের দেখা যাচ্ছে কি? তার অভিযোগ, জনসাধারণকেই লম্বা লাইনে দাঁড় করানো হচ্ছে। তাদের টাকা হাতে গোনা জনাভিষেক শিল্পপতির কাছে যাচ্ছে। মানুষ তাদের নাম জানেন, উনি তাদের সরকার চালাচ্ছেন। मोदी जी ने डिमोनेटाइजेशन का निर्णय लिया, डिसीजन लिया। आप सबको कष्ट हो रहा है, आप लाइन में लगे हो, कोई आपको अमीर व्यक्ति, हजारों करोड़ रुपए वाला व्यक्ति दिखाई दे रहा है लाइन में? आपको लाइन में लगाया जा रहा है, आपके जेब से पैसा निकलवाया जा रहा है और उन्हीं उद्योगपतियों को यह पैसा दिया जाएगा। आप देख लेना, लिख के ले लो मुझसे, नरेंद्र मोदी जी आपका सबका सब पैसा उन्हीं 15-20 उद्योगपतियों को देंगे। देख लेना, 1 साल बाद आप रिकॉर्ड देख लेना, पूरा का पूरा आपका पैसा उनका कर्जा माफ करने में चला जाएगा।
नरेंद्र मोदी जी 15 लोगों की सरकार चला रहे हैं। उनके नाम मैं आपको बताना नहीं चाहता हूं, उनके नाम आप सब जानते हो, कौन लोग हैं कौन नहीं है। किसान त्रस्त है, छोटा दुकानदार त्रस्त है, मजदूर त्रस्त है, पूरा हिंदुस्तान रो रहा है, लाइन में खड़ा है, और नरेंद्र मोदी जी हंस रहे हैं। कभी हंसते हैं, कभी रोते हैं, कभी हंसते हैं, कभी रोते हैं। आप सब खड़े रहो, 1 इंच पीछे नहीं हटना है कांग्रेस पार्टी के कार्यकर्ता को, 1 इंच पीछे नहीं हटना है। और इनको दिखा दो कांग्रेस पार्टी की, गांधी जी की, हमारी विचारधारा में क्या शक्ति है क्या नहीं है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বুধবার কৈলাসহর সিপিএম ঊনকোটি জেলা কমিটির কার্যালয়ে সিপিএম ঊনকোটি ডিস্ট্রিক্ট কমিটি নামে ফেসবুক পেজের উদ্বোধন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। বুধবার দুপুরে কৈলাসহরে সিপিএম ঊনকোটি জেলা কমিটির কার্যালয়ে সিপিএম ঊনকোটি ডিস্ট্রিক্ট কমিটি নামে ফেসবুক পেজের উদ্বোধন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক বিজয় রায়, সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক লক্ষণকর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, কৈলাসহর মহকুমা অফিসে আমাদের পার্টির এই জেলার ফেসবুক আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এখন থেকে এই প্রযুক্তি আমরা ব্যবহার করতে। ইতিমধ্যে অনেক সময় আমরা নষ্ট করেছি। আমাদের কর্মীদের মধ্যে যারা এই কাজটায় করার উপযুক্ত সেই সমস্ত কর্মীদেরকে আমরা প্রশিক্ষিত করেছি। কাজে কিছুটা সময় আমাদের নষ্ট হলো। বর্তমান প্রজন্মে যে টেকনোলজিকে ব্যবহার করার একটা প্রস্তুতি আমরা দেখছি সর্বত্র, তার সাথে আমরা একসাথে চলবার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2000 টাকার নোটে দ্বিগুণ দুর্নীতি হবে, রাজ্যসভায় নোট ব্যাংকের কটাক্ষ সাংসদ তথা সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। লোকসভার শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই সপাটে ব্যাট চালাতে শুরু করলেন রাজ্যসভার সিপিএম সাংসদ তথা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। নোট ব্যান ইস্যুতে কথা বলতে শুরু করার প্রথমেই সীতারাম ইয়েচুরি বলেন, প্রধানমন্ত্রী আর জয় হিন্দের নারা লাগান না,
এখন তিনি বলেন জিও হিন্দ। এরপরই সীতারাম সোজাসুজি সরকারের নোট ব্যান ইস্যুকে আক্রমণ করতে শুরু করেন। তিনি বলেন 500 আর 1000 টাকার নোট বাতিল করলেই কি দুর্নীতি বন্ধ হবে? 2000 টাকার নোটে দুর্নীতি আরো দ্বিগুণ হবে। Maharashtra government has declared today that 500 and 1000 rupee notes can be used for your cinema tickets. What is this? We can't use that 1000 rupee note and 500 rupee note to buy a cup of tea or eat our food. But you can buy cinema tickets. If you stop this 1000 rupee notes and 500 rupee notes, you think corruption will stop, sir? 85%. Now corruption will be double with the 2000 rupee note. All the 4 points that the Honorable Prime Minister has said, none of them stand on any sound footing. Whether it's black money, whether it's counterfeit currency, whether it's terror funding, or whether it is your corruption. So if these objectives are not to be fulfilled by this, what is the meaning of this move? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত এক পুলিশ কর্মী। জঙ্গিদের খুঁজে চলছে চিরুনি তল্লাশি। জম্মু কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু এক পুলিশ কর্মীর। জঙ্গিদের খুঁজে চলছে চিরুনি তল্লাশি। গুলির লড়াইয়ে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। গুলির লড়াই প্রথম শুরু হয় সোপোরের জালুরা এলাকার মারওয়ালের জঙ্গলে। এর আগে গত 6 নভেম্বর জম্মু কাশ্মীরের পুঞ্জে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক সেনা জওয়ানের। পরের দিন গত 7 নভেম্বর সোপিয়ানে গুলির লড়াইয়ের মধ্যে পড়ে আহত হয় এক সেনা জওয়ান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাত 8টা পর্যন্ত ব্যাংক খোলা রেখে গ্রাহকদের টাকা দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রাহকরা। ঘটনা বিশালগড় সড়কে। রাত 8টা পর্যন্ত ব্যাংক খোলা রেখে গ্রাহকদের টাকা দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রাহকরা। বুধবার বেলা 4টা নাগাদ এসবিআই বিশালগড় শাখার কাউন্টার বন্ধ করায় আচমকাই পথে বসে পড়ল প্রায় শতাধিক ক্ষুব্ধ গ্রাহকরা। তারা জানায় রাত 8টা পর্যন্ত কাউন্টার খোলা রেখে গ্রাহকদের লেনদেনের কথা থাকলেও তা না করে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি তাদের কোনো টোকেনও দেওয়া হয়নি। একাংশ গ্রাহকরা জানায় সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন টাকার জন্য, হাতে কোনো খুচরো টাকা নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা যাচ্ছে না, জীবন বিপন্নের পথে। এই অবস্থায় ব্যাংকের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফলে লেনদেনের সময় আরও বাড়ানোর জন্য এই পথ অবরোধ ছাড়া অন্য কোনো গতি ছিল না। লোক খুব কম আসলো, এদিকে মনে করেন লাইনের মধ্যে যে লোকটি আছে তো 40 থেকে 45 জন লোক লাইনের মধ্যে আসলো। এখন তারা কিছু না কয়ে হঠাৎ এনে বন্ধ করে দিয়েছে। এখন 3:30টার দিকে তারা শাটার বন্ধ করে দিচ্ছে। ওখানে কিছু করা না, যদি এরকমও হয় যে লাইনে আছে তারা টোকেন দিয়ে দেবো, কালকে তারা ফার্স্ট টাইম পাইব, এরকম কোনো কথা না করে তারা ডাউন দিয়ে দিচ্ছে। আপনার 8টা কিছু অর্ডার আছে চেঞ্জের ব্যাপারে এবং ইয়ের ব্যাপারে, উজ্জ্বলের ব্যাপারে, কিন্তু 4টার সময় লাইন বন্ধ করতে ওই লাইনগুলিকে লাইনে তারা টোকেন দিয়ে আগামীকাল ওরা ড্যাশ করতে পারত। এইভাবে প্রত্যেকদিন লাইনে দাঁড়াবো মানুষ, প্রত্যেকদিন 4টা বন্ধ হয়ে চলতো, মানে জাম হয়ে গেল, এগুলো ভিড়টা জাম হয়ে গেল। এটা লাইন দিয়ে বাড়িয়ে পরদিন আবার লাইন ধরবো। আপনারা কি চাইছেন? আমরা দেখছি লাইনে আমরা টোকেন দিয়ে দেবো, দরকার হলে আমরা কালকে ফার্স্ট লাইনে দিয়ে দেবো, ফার্স্ট আওয়ার আমরা দিয়ে দেবো, আমরা টোকেন দিয়ে দেবো। এদিকে শাখা প্রবন্ধক রাজ্যজিৎ সাহা জানান, জনস্বার্থে রবিবারও ব্যাংক খোলা রাখা হয়েছে, কিন্তু আজকের দিনে রাত 8টা পর্যন্ত খোলা রাখার কোনো নির্দেশিকা নেই। আমাদের অথরিটি যেভাবে দিতে বলেছে আমরা সেভাবেই দিয়েছি, এবং আমার ভেতরে এখনো লোক আছে, ইট ইজ অলদো ইট ইজ বিয়ন্ড 4 o'clock। আমরা 4টার সময় এমন লোক ঢুকেছি যেগুলো দিতে দিতে আমাদের প্রায় 5টা হয়ে যাবে। বিয়ন্ড দ্যাট আমরা তো যেতে পারছি না আর কি, সেটাই প্রবলেম আমার। এটা আমি আপনারা যদি কাইন্ডলি পাবলিককে একটু বুঝিয়ে বলেন, ঠিক আছে? এবং আপনারা যদি ধরেন এটা নিয়ে এই করতে পারেন, যদি আমার কাছে সেরকম আদেশ আসে না আগামীকাল থেকে আরো 2 ঘন্টা বাড়বে বা কিছু, আমার কোনো প্রবলেম নেই, আমাদের স্টাফের প্রবলেম, ঠিক আছে? আমরা দেওয়ার জন্য রেডি আছি। আমরা রবিবারও কাজ করেছি, শনিবারও কাজ করেছি, ব্রেকলেস কাজ করছি না, এবং আমরা চাই আমরা ওয়ার উইথ দ্য ভিউ। পরে আগামী দিনে পূর্ণ পরিষেবার আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মারুতি ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী অটো শ্রমিকের মৃত্যু হয় এবং বাইক আরোহীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা যাত্রাপুর থানা এলাকার সোনামুড়া বিলোনিয়া সড়কে। মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাপুর থানার দক্ষিণে একটি মারুতি ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী অটো শ্রমিকের মৃত্যু হয়। মোটরবাইক চালকের সংকটাপন্ন অবস্থায় জীবিত চিকিৎসা চলছে। ঘটনার পর মুহূর্তেই ঘাতক মারুতি ভ্যানটি পালিয়ে যায় সোনামুড়ার উদ্দেশ্যে। পুলিশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে মোটরবাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে, কিন্তু মারুতি ভ্যানটির কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। বাইক চালকের নাম সেন্টুশীল, বাড়ি ভবানীপুর পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় প্রবীণ অটো শ্রমিক বাবুল পাল দিনভর অটোরিকশার যাত্রী পরিষেবার দায়িত্ব শেষ করে নিজের গাড়িটি স্ট্যান্ডে রেখে বাজার খরচ করে হেঁটেই দক্ষিণ মহেশপুর 2 নং ওয়ার্ডে নিজ বাড়িতে যাচ্ছিল। সোনামুড়া বিলোনিয়া সড়ক পথে বাড়ির দূরত্বের অর্ধেক পথ অতিক্রম করে যেতেই সামনের দিক থেকে একটি দ্রুতগামী মারুতি ভ্যান এবং পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরবাইক মুখোমুখি সংঘর্ষের দাপটে বাবুল ছিটকে যায় 5 মিটার দূরত্বে। শব্দ হয় বিকট। এই ঘটনার সঙ্গে সঙ্গে লোকজন ছুটে আসার পূর্বেই ঘাতক মারুতি ভ্যানটি অবস্থা বেগতিক দেখতে পেয়ে চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। অন্য পথচারী লোকজনদের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়। এদিকে স্থানীয় মানুষ ছুটে এসে মুমূর্ষু অবস্থায় অটো শ্রমিক বাবুল পাল ও বাইক চালক উভয়কেই সঙ্গে সঙ্গে কাঠালিয়া হাসপাতালে পরে জীবিত চিকিৎসার জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর রাত 9টায় বাবুলের মৃত্যু হয়। অপর বাইক চালক সেন্টুশীল এখনও জীবিত থাকলেও অবস্থা সংকটাপন্ন বলে জানা যায়। অটো শ্রমিক বাবুল পালের মৃত্যু সংবাদ আসার পরই গোটা অটো শ্রমিক ইউনিয়ন কর্মীরা তাদের সহকর্মীকে হারিয়ে শোকাহত। বুধবার বেলা 2:30টায় মৃতদেহ নিয়ে এসে প্রথমে কাঠালিয়া অটো স্ট্যান্ডে নিয়ে আসা হলে শতাধিক শ্রমিক শেষবারের মতো প্রবীণ এই শ্রমিকের মৃতদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃত্বরা কান্নায় ভেঙে পড়ে। পরে মৃতদেহটি নিয়ে শ্রমিকরা নিজ নিজ অটোরিকশা নিয়ে দলীয় পতাকা অর্ধনির্মিত করে চলে যায় বাবুলের বাড়িতে। শ্রমিকের নিজ বাড়িতে বাবুলের মৃতদেহ পৌঁছানো হলে কান্নায় ভেঙে পড়ে তার বৃদ্ধা মা সহ স্ত্রী, মেয়ে, আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নমানের কাজ ও দুর্নীতির অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। আগের দিন দেওয়া পিচ ঢালাই পায়ের ঘর্ষণে উঠে যাচ্ছে পরের দিন, এমনই অভিযোগ এলাকাবাসীদের। এবার ঘটনা প্রকাশে এলো সোনামুড়া বটতলী থেকে দুর্লভ নারায়ণ পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার কাজের ক্ষেত্রে। একদিকে কচ্ছপ গতি আর অন্যদিকে কাজের চরম নিম্নমানতা ও দুর্নীতি। আগের দিন দেওয়া পিচ ঢালাই পায়ের ঘর্ষণে উঠে যাচ্ছে পরের দিনেই। রাস্তা নির্মাণের সিংহভাগ টাকাই পকেটস্থ করছে দায়িত্বে থাকা ঠিকাদাররা। রাস্তার কাজে দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সোনামুড়ার দুর্লভ নারায়ণের লোকজন। উন্নয়নের একটা বড় অংশের টাকা নানা পন্থায় কাজের বরাত পাওয়া ঠিকাদার ও নেতাদের পকেটস্থ করা এ রাজ্যে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতে ছাড় পাচ্ছে বিভিন্ন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার বাবুরা। নেতাদের প্রণামী দিয়ে ওয়ার্ক অর্ডারে নির্ধারিত কাজের সিকিভাগও না করে পুরো বিল আদায় করে নিচ্ছে এই সমস্ত ধান্দাবাজ অসাধু ঠিকাদার বা ঠিকাদার গোষ্ঠী। ফলে কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ছে ওই নির্মাণ কাজ, চুপসে যাচ্ছে রাজ্য সরকারের উন্নয়নের ফানুস। এবার ঘটনা প্রকাশ্যে এলো সোনামুড়ার বটতলী থেকে দুর্লভ নারায়ণ পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার কাজের ক্ষেত্রে। এনবিসিসির এই কাজটির বরাদপ্রাপ্ত কোম্পানি কলকাতার হিন্দুস্তান কনস্ট্রাকশন, তারাও এই কাজটি করাচ্ছে বিভিন্ন সাব কন্ট্রাক্টরের মাধ্যমে। ফলে কাজ হচ্ছে চরম নিম্নমানের ও দুর্নীতিপূর্ণ। গত 2 দিন আগে নির্মীয়মান রাস্তাটির দুর্লভ নারায়ণ অংশে পিচ ঢালাই দেওয়া হয়, কিন্তু এর পরের দিনই পথচারীদের পায়ের ঘর্ষণে এই ঢালাই উঠে যাওয়ায় জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়া। দীর্ঘ 1.5 বছর 2 বছর থেকে শুরু হয়েছে, কিন্তু এই 1.5-2 কিলোমিটারের রাস্তা আজকে দীর্ঘদিন ব্যাপী কাজ করতেছে এবং কাজের মানটা একেবারে ইনফেরিয়র কোয়ালিটি। এই যে গতকালকে কাজ হয়েছে, আজকে কাজের অবস্থা দেখে সহজে অনুমান করা যায় যে আসলে কাজের নামে কি দুধচুরি চলছে এখানে। রাস্তা যে কাজ করছে এটি কালকা ফিস দিছে, আজকে উঠতে যাইতেছে, কাজ ভালো হইতেছে না। তো করিয়া কন্ট্রাক্টর তো করিয়া যাবো, আবার 2 দিন পরে আগের মতন রাস্তা হয়ে যাবে। ঠিক আছে না, মানে দেশের টাকা আছে না, জলাঞ্জলি দিতে আছে, জলাঞ্জলি দিতে আছে, কাজের কোনো কাজের ক হইতেছে না। এরকম কাজ মানে এরকম কাজ আমরা দেখছি না। ওয়ার্ক অর্ডার একরকম, কাজ আর একরকম, সাইডে কেউ নাই, ওয়ার্কে ডিস্টেন্স নাই, কিতা ফিস দিতে আছে, কিতা সাফাই করতেছে, কিতা কার্পেটিং করতেছে, মানে কোনো কিছু হইতেছে।
দীর্ঘ কয়েক বছর যাবৎ কচ্ছপ গতিতে কাজটি চলতে থাকায় এলাকাবাসীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল প্রতিদিন। বহু কাকুতি মিনতির পর শুরু হয় রাস্তার কাজ, তাতেও দুর্নীতি। স্থানীয় নেতারা ওই ঠিকাদার কোম্পানিটি থেকে এ যাবৎ ৮০ লক্ষ টাকা উদরস্থ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। ফলে কাজ নিম্নমানের হলেও চুপটি করে বসে থাকছেন ওই সমস্ত নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। তারা মাল দিয়ে দেয়, তারা টাকা পয়সা দিয়ে দেয়, তারা বাধা দেয় এখানে। বাস পরের দিন তারা আসে না, যারা নেতা আসে দিকে তারা বাধা দেয়, তারা টাকা পয়সা দিয়ে দেয়, তারা পরের দিন আসে না এখানে। জনগণ কইতেছে আর কি ওই ৮০ লক্ষ টাকা বিলে গেছে এই রাস্তার থেকে। নেতার নাম তো আর কইতে না, নেতা কিন্তু নেতারা শুনতেছে ৮০ লক্ষ টাকা গেছে এই রাস্তার ব্যাপারে। যার ধরে এই রাস্তার অবস্থা, হ্যাঁ কি ধরবো, তারও তো টাকা দম লাগে। বর্তমান বিষয়টি নিয়ে কোম্পানির ম্যানেজার সঞ্জয় কুমারকে সাংবাদিকরা চেপে ধরলে উত্তরহীন তিনি। এক প্রকার ক্যামেরা দেখে পালিয়ে যান ওই ম্যানেজার। বলার কি আছে, আমাদের হাত দিয়ে কাজ হয় তো, সন্ধ্যাবেলা যদি কোনো রাত্রে ত্রুটি হয়ে যায় ওইটা একটু সকালে ঠিক করা যায়। এত রাস্তা করেছি, কোথাও তো উঠিনি, দুদিন রোদ লাগে। তারপরে কালকে একটা গাড়ি ফেসে গেছে ওই জায়গাটাতে, বিকালবেলা গাড়ি ফেসে যাওয়ার পর পুরো রাস্তাটা এরকম করে দিয়েছে, যখন আমরা সিলকোট করতে পারিনি। জানা গেছে ওয়ার্ক অর্ডার অনুযায়ী রাস্তাটির প্রতি কিলোমিটারে ১ কোটি টাকা খরচ দেখানো হচ্ছে, কিন্তু ১০ লক্ষ টাকারও কাজ হয়নি। এতে একটা জিনিস সম্পূর্ণ যে দুর্নীতির আঁতুড়ঘরে সম্পূর্ণভাবেই পরিণত হয়েছে গোটা সোনামুড়া, আর এর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে এক দীপ্ত মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। সবার প্রধান বক্তা ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মহকুমা সম্পাদক সুধীর সরকার। কেন্দ্রের বিজেপি সরকারের সুদিনের কথা আজ গরিব মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দিনের পর দিন গরিব মারার সিদ্ধান্ত গ্রহণ করে চলছে বর্তমান মোদী সরকার। এখন কালো টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে। এরই প্রতিবাদ জানিয়ে সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে লাল ঝান্ডার দীপ্ত বিক্ষোভ মিছিল বাগানবাজারের দীর্ঘ ৫ কিমি পথ পরিক্রমা করে বাগানবাজারের মধ্যবাজারে পথসভায় মিলিত হন শত শত নারী পুরুষেরা। মিছিলে অঞ্চল এলাকার ৫টি গাঁওসভা দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর, প্রেমসিং, পশ্চিম দ্বারিকাপুর ও দ্বারিকাপুর থেকে শত শত নারী পুরুষেরা উপস্থিত হন বিক্ষোভ মিছিল সভায়। সভায় প্রধান বক্তা সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মহকুমার সম্পাদক সুধীর সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, খ্যাতমজুর ইউনিয়নের মহকুমার সম্পাদক সূর্য মোহন দাস, বাগানবাজার অঞ্চল সম্পাদক শঙ্কর দাস প্রমুখরা। জনগণের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য চমকপ্রদ হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করছে, যে সিদ্ধান্তগুলোর মধ্য দিয়ে তারা মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের যে জনবিরোধী কৌশল, সেই জনবিরোধী কৌশলগুলিকে বাস্তবায়িত করার জন্য এটা তাদের একটা অভিনব প্রয়াস। তার আগেও 1200 টাকা বন্ধ করা হয়েছে, বাতিল করা হয়েছে। 1946 সালে একবার টাকা বাতিল করা হয়েছিল এবং 1968 সালে একবার টাকা বাতিল করা হয়েছিল, কিন্তু এই টাকা বাতিল করে কালো টাকা উদ্ধার করা যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রতিক অকাল বর্ষণে কাঠালিয়া কৃষি মহকুমা এলাকায় আমন ফসল সহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান কৃষি দপ্তরের কর্মীরা। সাম্প্রতিক অকাল বর্ষণে কাঠালিয়া কৃষি মহকুমা এলাকায় আমন ফসল সহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সপ্তাহকাল ধরে চাষিরা দিশেহারা হয়ে অসন্তোষের ঝড় তুলেছিল কৃষি দপ্তরের কর্মীদের বিরুদ্ধে, কারণ বর্ষণের জেরে জল কাদায় ধানে পচন ধরে গেছে। দপ্তরের কর্মী স্বল্পতা থাকা সত্ত্বেও যুদ্ধকালীন তৎপরতার সাথে সমস্ত কর্মীরাই কৃষি মাঠে ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন আজ থেকে। ক্ষতিগ্রস্ত চাষিদের ধারণা, প্রেস মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পরই দপ্তরের কর্মীরা নড়েচড়ে বসে তড়িঘড়ি কৃষকদের কথা শোনার আগ্রহ বেড়েছে বোঝা গেল অনেকটাই। বুধবার কাঠালিয়ার এগ্রি সেক্টর অফিসার ডক্টর রাজীব চক্রবর্তী কাকভোরে বেরিয়ে গিয়ে কথা বলেন উত্তর মহেশপুর সিংহনালী পাড়ায় নুরুল হক সহ বেশ কিছু ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে।
রাজীব বাবু সরজমিনে ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করে ওই পাড়ার 7 জন চাষির ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে সান্ত্বনা দিয়ে আসেন। ডক্টর রাজীব চক্রবর্তী জানান, আজ দিনভর ঘুরে ঘুরে কোথায় কি হয়েছে সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য গোটা মহকুমা এলাকায় দপ্তরের কর্মীদের বলা হয়েছে। তিনি বলেন, আগামী দিন আমি নিজেই কালীকৃষ্ণনগর ও দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে কথা বলে জেনে নেব কি জাতীয় ক্ষয়ক্ষতি হয়েছে। অফিসার রাজীব রঞ্জন চক্রবর্তী, আমরা আমাদের কাঠালিয়া কৃষি মহকুমাতে যে সমস্ত ভিএলডব্লিউ কর্মীগণ আছেন সবাই মানে যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়ে সমস্ত এলাকার বিভিন্ন জমি পরিদর্শন করেছে। মোটামুটিভাবে আমরা একটা সবজি ফসলের ক্ষয়ক্ষতিয়ান এবং আমন ফসলের ক্ষয়ক্ষতিয়ানের একটি তালিকা প্রস্তুত করে ফেলেছি এবং সমস্ত তথ্য আমাদের কাঠালিয়া কৃষি মহকুমার অফিসে জমা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 4 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। রাজধানী কাবুলে ওই কর্মকর্তাদের গাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। নোট বিতর্কে রাষ্ট্রপতির দরবারে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে ছিল ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা ও আপের মিলিত প্রতিনিধি দল। আসল কালো টাকার মালিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিল্পপতি বন্ধুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নোট বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েই এই অভিযোগ করেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।